গেছি দুলা ভাই, নেন। আসলে হুদাসে আনলা, বিস্কুট চানাচুর কিছুই নাই। এটা তো একটা অভদ্র লোকের বাড়ি হয়ে গেছে। ভদ্রলোকের বাড়িতে বিস্কুট থাকবো, চানাচুর থাকবো, ফলমূল থাকবো, যে কোনো সময় গেস্ট আইবো, তা করে আপ্যায়ন করতেই না। দাও তাহলে চাটাও নিয়ে যাই। দাও দাও দাও। আরে বাবারে, নাই মামার সে কানা মামা ভালো, বুঝো না? যাও লেগে চাই আমি খাবো। কুসুম, তোমার বিয়া ফাইনাল হয়ে গেছে, এই কথা গোপন রাখতে হইব, কোনো মতেই ফাঁস করা যাব না। ফাঁস করলে অসুবিধে কি? কুসুম বিয়া করবে গোপনে, এটা কি মানা যায়? কুসুমের বিয়া হবে ধুমধাম কইরা। আরে বাবারে, ধুমধাম করতে গেলে প্যাঁচ লাগতে পারে, সুন্দরী হর বিড়ম্বনা আছে, তোমার পিছনে অনেক লোক লাগা আছে। ধুমধাম করতে গেলেই তারা টুংরামি করবো। টুংরামি কি জিনিস? এই ধরনের নাম তো আমি এই জীবনে শুনি নাই। টুংরামি হইল নোংরামির বড় ভাই। বিয়া শাদী হইলে তাদের বাড়িতে যে বরের নামে অথবা বধূর নামে উল্টা পাল্টা কথা কওয়া, তাদের দুর্নাম করা, কেমনি বিয়া ভাঙানি যায় বুঝছো? ধরো তোমার বিয়ার আগে শামসু ঢাকায় আইলো, আইসা নীরবে ঠিকানা জোগাড় করে তার লাগে দেখা করলো। দেখা করে কইলো তোমার সাথে শামসুর আগে সম্পর্ক ছিল, তোমার নিয়ে এসে 3বার কক্সবাজার গেছে, 3বার হোটেলে থেকে আইছে। তখন কি হইব? তোমার বিয়ে হইব? নীরব তোমারে যতই ভালোবাসো, শামসুর এই কথা শোনার পরে সেটা তোমারে বিয়ে করব না। এই চক্রান্তকেই গ্রাম্য ভাষায় কয় টুংরামি। শামসু ভাই তো আর আমার নামে টুংরামি করতে পারবো না, কারণ তার লগে তো আমার কখনো গভীর সম্পর্ক ছিলই না। এই কথা তুমিও জানো, আমিও জানি, কিন্তু শামসু যদি তোমার সংসারে বেজাল লাগাইতে যায়, তখন তুমি কি করবা? তখন শামসুর কি কইবা? শামসু জিব্বা কাইটটা পালাম। শামসু চিনে এই কুসুম রে, কিন্তু দুলা ভাই আপনি ওই শামসুরে হাওয়া দিবেন না। তার মানে কি? তার মানে তুমি কইতে চাও আমি শামসুরে হাওয়া দেই যাতে তোমার বিয়ে ভেঙে যায়? কি কইতেছো কুসুম? তোমাকে লেগে জীবন যৌবন সব দিয়ে দিলাম, তারপরে তোমরা আমার কষ্ট দিতেছো, আমার কথা বিশ্বাস করতেছো না, আমারও বিশ্বাস করো না। আপনার মতো জামাই আদর কেউ পাইছে কিনা একটু খবর নিয়ে দেখেন। আপনি শ্বশুর বাড়িতে ঘর জামাই থাইকা ফ্রি স্টাইলে ঘোরাফেরা করেন, তারপর শ্বশুর বাড়ির নামে বদনাম করেন, এটা কোনো কথা হইল? বদনাম করলাম কই? বিয়ার আগে বিয়ার পরে কি কি সমস্যা হইতে পারে সেই বিষয়ে তালিম দিতেছি, যাতে নিজেকে সংশোধন করে নিতে পারো। আমি যা করতেছি সব তোমার ভালোর জন্য। আমি যথেষ্ট সচেতন একজন মেয়ে, বিয়ের আগে পরে কি হইতে পারে সেটা আমি ভালোই অনুমান করতে পারি। এইটা আমিও জানি যে তোমরা দুই বোন অত্যন্ত বুদ্ধিমতী এবং জ্ঞানী, সেই তুলনায় আমি তোমাদের জন্য কিছুই করতে পারি নাই। কে বলছে কিছু করেন নাই? কেন ভাইয়ারের সাথে করে ঢাকা নিয়ে আসছেন না? আমরা তো শুধু আপনার লগে আছিলাম, কোনো কিছুই তো করিনি। ঢাকা আনছি ঠিকই, কিন্তু লাশ নিচে রেখে তো চলে গেছি। লাশ মানে কি করলেন আপনি? থুকো, লাশ না, মানে আমি রাজার বডি নিচে রেখে চলে গেছিলাম, কারণ তখন এটারে ঝামেলা মনে হয়েছে। তারপরও ভাইয়ারে ঢাকায় আনার সময় আপনি আমাদের পাশে ছিলেন, এই জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। খুব খুশি হইলাম একজন গুণী মেয়ের মুখে আমার প্রশংসা শুনে। শোনো, আমি তোমাদের সাথে ছিলাম এবং থাক। জীবনে প্রথম আপনার আমার খুব ভালো লাগে। আর কি খাইবা?